হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে। প্রথমেই বলে দিই, রান্নার বিষয়ে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই। আজ জীবনে প্রথমবার মাংস রান্না করছি। খারাপ হবে না ভালো হবে জানি না, যেটাই হবে তোমরা দেখতেই পাবে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই বলছি, এই যে যিনি মশলাটা বেটে দিচ্ছে ইনি আমার মা। আজকালকার আধুনিক যুগে এই শিলনোড়ার প্রচলন প্রায় উঠে গেছে বললেই চলে, কিন্তু আমার মা এখনও বিশ্বাস করে যে এই শিলে বাটা মশলার স্বাদই আলাদা। তাই উনি এখনও এর মায়া ত্যাগ করতে পারেনি। মা আমাকে মশলাগুলো বেটে সব গুছিয়েই দিয়েছে। এই দেখো, বক বক করতে করতে তো ভিডিও এগিয়েই যাচ্ছে, কিছু তো বলাই হলো না। সো চলো এবার তাহলে বলা শুরু করি। তো প্রথমেই তোমরা দেখলে মাংসটা আগে থেকে ধুয়ে রাখাই ছিল। তারপর মা ধনে আর জিরে বেটে সেটা মাংসের মধ্যে দিয়ে দিল। তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে সেটা মাংসের মধ্যে দিয়ে দিল। তারপর শুরু হলো আমার কাজ। আমি একে একে তার মাংসের মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, সর্ষের তেল দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে তেল গরম হলে আলুগুলো দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কেন জানি না সবাই একটু আলুটা বেশিই খায়। মাংসেতে আছে কেউ কেউ আলু দেওয়া খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন আলু তাতে বেশি করে দিতেই হবে। তো দেখো আলুটা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলটা একটু বেশিই রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এগুলোকে একটু 2 মিনিট ভালো করে ভেজে নেব। আমি জানি না মাংস রান্নার এটা সঠিক পদ্ধতি কিনা। কে কিভাবে মাংস রান্না করো প্লিজ কমেন্টে জানিও, আর আমার কোথাও ভুল হলে সেটাও কমেন্টে জানিও। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। মায়ের দায়িত্ব ছিল শুধু মশলাটুকু বেটে দেয়া, সেটুকু করে দিয়েই মা চলে গেছে আমাকে একা ফেলে রেখে। এবার আমি পুরোটা যে কিভাবে করব, ঠিক কী হবে আমি জানি না। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসটা কড়ার মধ্যে সবটা ঢেলে দিলাম। এবার তো তোমরা ভালো করেই জানো এবার কি করতে হবে। এবার আমি যতদূর জানি এবার আসল কাজ হচ্ছে মাংসটা কষানোটা শুনেছি যত ভালো করে করা যাবে মাংসটা নাকি তত ভালো টেস্টি হবে। তো আমিও সেই মতন কষানো শুরু করে দিলাম। টমেটো ছিল, টমেটোটা দিতে আমি ভুলে গেছিলাম। আমি জানিও না টমেটো কখন দিতে হয়, তো আমি এখনই দিয়ে দিলাম। জানি না কি হবে। দেখো মাংসটা ভালো করে আমি কষাচ্ছি, মাংসটা থেকে হালকা হালকা তেল ছাড়ছিল, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিল। আমার বেশ ভালোই লাগছিল যে প্রথমবার মাংস রান্না করছি, হয়তো খুব একটা খারাপ লাগবে না। কষাতে কষাতে আমার খুব ভয় লাগছিল যদি পুড়ে যায়, রান্নাটা যদি নষ্ট হয়ে যায়। তার জন্যই দেখো কষানোটা হয়ে গেছে সেরকমটা আমি বুঝতে পারলাম। মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম, মা বলল কিছু জানি না, আমি জল দিয়ে দিলাম। রেডি করার পরের ভিডিওটা আমি আর নিতে পারিনি, তবে যাই বলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমাদের কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। থ্যাংক ইউ।